ও সুরধ্বনি তীরে তীরে আজু
হরিবল নন্দের নন্দন ছিলে শচীনন্দন হলেন তিনি, যিনি নন্দ সুত ছিলেন, তিনি তো আজ আমাদের শচীর সুত হলেন। দাদা বলরাম আপনি নিতাই, বৃন্দাবনে যিনি দাদা বলরাম ছিলেন, নদিয়া নবদ্বীপে তিনি তো আমার নিত্যানন্দ প্রভু হলেন। দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর আরো বললেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। সত্য ত্রেতা দাপর ৩ যুগের পর এই কলি যুগে এসে আমার চৈতন্য মহাপ্রভু, আমার কলিযুগের ভগবান ঈশ্বর, ঈশ্বরত্ব ভুলে ভগবান তার ভগবত্ব বিসর্জন দিয়ে
মানুষের মাঝে, মানুষের সাজে প্রভু এসেছেন এই ধুলার ধারায়। নিজে আচরে জীবকে শেখাতে, নিজে কেঁদে জগৎকে কাঁদাতে, নিজে হরি বলে জগৎবাসীকে হরি বলাতে। আজকে তিনি নিজে আচরণ করে জীবকে শেখাবেন, নিজে কেঁদে জগৎকে কাঁদাবেন। তাইতে মানুষের মাঝে, মানুষের সাজে প্রভু এসেছেন ধুলার ধরায়। তার অন্তরে কখন যে কোন ভাব জাগে, তিনি যে কখন কোন ভাবে বিভাবিত হন, সেটা বোঝাও যায় না, আবার বোঝানো যায় না। ওই যে চৈতন্য চরিতামৃতে বললেন, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। এই জগতে যে যত বড় ধনী হোক, যে যত বড় জ্ঞানী হোক, পণ্ডিত, বিদ্বান, শক্তিশালী, আর যে যত উঁচুতেই বসে থাকুক না কেন, জ্ঞান দিয়ে নয়, আবার পাণ্ডিত্য দিয়েও নয়, বিদ্যা দিয়ে নয়, আবার শক্তি দিয়ে নয়। জ্ঞান দিয়ে, পাণ্ডিত্য দিয়ে, বিদ্যা দিয়ে, শক্তি দিয়ে, ঐশ্বর্য দিয়ে কোনদিন ভগবত তত্ত্ব আস্বাদন করা যায় না। ভগবান কৃপা করে যাকে আস্বাদন করা, আস্বাদন করবার কিঞ্চিত যোগ্যতা যদি কাউকে দান করেন, কেবল তারই তো সম্ভব ভগবানের এই অপ্রাকৃত লীলা বোঝা, ভগবানের অন্তরের ভাবটা বোঝা। তিনি এক এক সময় এক এক ভাবে বিভোর, কখনো রাধা ভাব, কখনো তার অন্তরে কৃষ্ণ ভাব। আজকে বেলি অবসান কালে সুরধনী গঙ্গা তীরে দাঁড়িয়ে, সুরধনীকে যমুনা ভেবে, ভক্তগণকে ব্রজের সহচর ভেবে, পশ্চিম দিগন্তে বেলি ডুবো ডুবো, বেলি অবসান হেরে, বেলি চাঁদের মনে পড়ে যায় সেই বৃন্দাবনের উত্তর গোষ্ঠ লীলার কথা। ভাবে বিভোর হলেন মহাপ্রভু, যেন নিজেই শ্রী গোবিন্দ হয়ে গেলেন। শ্রী গোবিন্দের ভাবে ভাবার নিত গৌর চাঁদ আজ যেন খেলা খেলা খেলেছে,
সাধে মেটে নয় সেই খেলা খেলে বুঝি তার সাথে মেটে নাই আর সেই আজ সেই খেলা খেলে বাবু মদনে বল হরি হরি বলে খেলে বুঝি যে খেলা মধুময় মধুর বৃন্দাবনে খেলেছিলেন আজকে সেই খেলা গৌর আমার নদিয়া নবদ্বীপে খেলছে বৃন্দাবনে খেলা বৃন্দাবনের খেলা আজকে নদিয়ায় খেলছেন কিন্তু তিনি তো খেলছেন কেমন খেলা খেলছেন তিনি কোন খেলা খেলছেন মহাজন লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন ও খেলা
প্রভু খেলছেন। কেমন খেলা? খেলা এ বিনোদ খেলা। আজকে তিনি বিনোদ খেলা খেলছেন। তাহলে বিনোদ শব্দের অর্থ, বিনোদ শব্দের অর্থ তো নতুন। গৌরহরি আজ এক নতুন খেলা খেলছে। তাহলে এই নতুন খেলাটা কোন খেলা? এই নতুন খেলাটা কেমন খেলা? বললেন এই নতুন খেলাটাই হলো হরি নামের খেলা। হরি নামের খেলা। আজকে হরি নিজেই হরি, হরি হয়ে বলছে হরি। কেন? কলিজীবকে হরি বলা হয়েছে। দেখুন, কলির জীবের একমাত্র উদ্ধারের পথ যে হলো এই মধুর কৃষ্ণ নাম। আমরা মুখে যে যাই বলি না কেন, কলির জীবকে উদ্ধার হতে হলে এই নামের মেলাতেই বসে উদ্ধার হতে হবে। সত্য যুগের মানুষ যারা, তারা ভগবানকে পেয়েছেন কিন্তু অনেক কষ্টে। 30,000 40,000 বছর এক পায়ে দাঁড়িয়ে তারা সাধনা করেছে। 30,000 40,000 বছর এক পায়ে দাঁড়িয়ে সাধনা করে তারা ভগবানের কৃপা লাভ করেছে। কলিযুগের মানুষ আমরা, আমাদের দ্বারা সেটা সম্ভব নয়। ত্রেতা যুগের মানুষ যারা, তারা ভগবানকে পেয়েছেন যজ্ঞ করে। এই কলিযুগে আপনি যে স্থানটাতে যজ্ঞ করুন না কেন, যাচাই করে দেখবেন ওই স্থানটাই ঠিক না। যজ্ঞ করতে খাঁটি ঘির প্রয়োজন। এই যুগে খাঁটি ঘি জোগাড় করা অনেক কষ্ট। যজ্ঞ করেও আমরা ভগবানের কৃপা পাবো না। তারপর যুগের মানুষ যারা, তারা প্রভুকে পেয়েছেন পূজা অর্চনা করে। কলিযুগের মানুষ আমরা, আমাদের চিত্ত চঞ্চল, অন্নগত প্রাণ আর কামগত মন। পূজা অর্চনা করে ভগবানের কৃপা পাওয়া, সেটা অন্তত আমাদের দ্বারা সম্ভব নয়। তাই বললেন অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। হরে ছাড়িয়া করো শ্রবণ কীর্তন। অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেম ধন। কৃষ্ণ প্রেম নাম সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন। সেই তো সুমেধা পাই শ্রীকৃষ্ণের চরণ।
অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। কিচ্ছু করতে হবে না, তোমরা হরিনাম করো। মহাপ্রভু নিজ বদনে বলেছেন, তোমরা পাঁচে সাথে মিলে নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সদা, হাতে তালি দিয়া। হাতে করো গৃহকর্ম, বদনে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভব নদী পার। কিছু করবার দরকার নেই, তোমরা শুধু হরি নাম করো। আজকে হরি নিজেই হরি নাম করছেন, আজকে হরি নিজেই হরি নামের খেলায় মগ্ন। হরি নামের খেলা খেলতে 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 পশ্চিম দিগন্তে সূর্যটা যে কখন অস্ত গেছে ওদিকে তার কোনো লক্ষ্য না। ঘরে আছে মা, সারাটা দিন চলে গেল, সন্ধ্যা বানিয়ে অন্ধকার ঘনিয়ে এলো। মায়ের ঘরে মায়ের সন্তান এখনো ফেরেনি। মা একা একা বিলাপ করছে। দেখো তো, এমন ছেলে কি কারো হয়? বলবে হ্যাঁ, করবে। মা বলছে মণিমাই, হরিনামের খেলা খেলতে যেতে তুই না আমায় কথা দিয়ে সকাল সকাল ঘরে আসবো। এখনো তো তুই ভিড়ে এলি না, সারাটা দিন চলে গেছে। তো সন্তান বিরোহী মায়ের হৃদয়টা একেবারে খা খা করছিল। যে পথ ধরে মায়ের সন্তান মায়ের ঘরে আসবে, সেই পথে বসে মা ডাকতে আরম্ভ করলেন, নেমা। আমার প্রাণের
প্রাণের নিমাই আমার বুকে আইরে আমি সারাদিন বদন দেখি নাই রে শচী দেবী নিমাই 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 বলে ডাকছে। মায়ের ডাক, সে ডাক তো অন্তরের ডাক। মায়ের ডাক প্রাণের ডাক। সন্তান মায়ের কাছ থেকে যত দূরে যাক, পৃথিবীর যে প্রান্তেই থাক, বাৎসল্যময়ী মা সন্তান বিরহে ব্যাকুল হইতে। যদি একবার সন্তানকে স্মরণ করে, মা যদি সন্তানকে ডাকে, সেই ডাকটা সন্তানের কর্ণে না পড়লে কি হবে? প্রাণের ডাক প্রাণে সাড়া দেয়। মায়ের ডাক প্রাণের ডাক, আর প্রাণের ডাকটা কিন্তু ঠিক প্রাণে সাড়া দেয়। মা যে ডাকছে, মায়ের ডাকটা গৌর হরির করেননি, কিন্তু প্রাণের ডাক প্রাণে সাড়া দিয়েছে। প্রভুর আর খেলা ভালো লাগে না, লাগে না। প্রভুর ভক্ত সঙ্গ ভালো লাগে না। মনে পড়ে গেল মায়ের মননটা। সকালবেলা আমি যে মাকে কথা দিয়েছি, সকাল সকাল ঘরে আসবো, ঘরে আসবো। সব ভক্তকে ডাকতে লাগলেন, কোথায় রইলে তোমরা ভক্তগণ? সারাদিন তোমাদের সঙ্গে ধুলো খেলা খেললাম, এবার যে আমাকে মায়ের ঘরে যেতে হবে। সবাইকে একত্রিত করে প্রভু আমার দিনয় অবসানে দেখি গৃহেতে চলিলা। দিনয় অবসানে দেখি গৃহেতে চলিলা। জননীর চরণে আসো প্রণাম করিলা।
পশ্চিম দিগন্তে বেলি ডুবো ডুবো বেলি অবসানে হেরে ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভু মায়ের ঘরে এলেন। আর মন্দিরে প্রবেশ করতেই দেখলেন মা সামনে দাঁড়িয়ে। তাড়াতাড়ি করে গিয়ে প্রভু মায়ের চরণে প্রণাম করলেন। গৌর হরি দিনে দুবার তার মায়ের চরণে প্রণাম করতেন। কেন? এটা জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। হে জীব, এটা তোমাদেরও উচিত, তোমাদেরও কর্তব্য। আমরা দিনে দুবার না পারি, অন্তত দিনে একবার পিতামাতার চরণে প্রণাম করা কিন্তু আমাদের উচিত। দিনে একবার অন্তত পিতামাতার চরণে আমাদের প্রণাম করা কর্তব্য। সন্তানরা প্রণাম করে গো মা? করে? অনেকেই করে। আবার অনেকেই বলবেন, কি বলবো, দুঃখের কথা, দিনে একবার তো দূরের কথা, সারা বছরেও নয়। আবার কিছু কিছু সন্তান আছে সারা জন্মেও নয়। পৃথিবীতে এমন কিছু কিছু সন্তান আছে অহংকারে, অভিমানে তাদের হৃদয়টা এত পরিপূর্ণ, উঁচু মাথাটা তারা কোনোদিন নিচু করতে শেখে। এই জগতে পতিত পাবন গৌর হরি জগৎ জীবকে শিক্ষা দিতে, হে জীব, তোমরা যত বড় ধনী, জ্ঞানী, পণ্ডিত, বিদ্বান, শক্তিশালী যেই যা হও না কেন, অন্তত দিনে একবার তোমরা পিতামাতার চরণে আমার মতো প্রণাম করো। তোমরা রেখো সবাই মাতৃভক্তি, তোমরা রেখো সবাই মাতৃভক্তি, তোমাদের ভজনে বাড়িবে শক্তি। রেখো সবাই মাতৃভক্তি, তোমাদের ভজনে বাড়িবে শক্তি। তোমরা রেখো সবাই মাতৃভক্তি, তোমরা মাতৃভক্তি রেখো ভাই, রেখো ভাই। তোমরা শুধু মাতৃভক্তি নয়, পিতৃভক্তি, মাতৃভক্তি দুটোই আমাদের রাখতে হবে। শাস্ত্রে বললেন আদি গুরু পিতা মাতা আরো জ্যেষ্ঠ ভাই, এর চেয়ে অধিক বুঝিলে না পায়। কিন্তু কলিযুগের মানুষ আমরা কলিযুগের মানুষ আমরা এতই আত্মভোলা। পিতামাতা কি ধন, পিতামাতা কি বস্তু, সেটা আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। দেখুন, যার উপরে
উপরে পিতামাতার আশীর্বাদ। তার জন্য ভগবানের কৃপার দুয়ার একেবারে খোলা। আমাদের প্রত্যেকটা মানুষের এটা উচিত কর্তব্য, পিতৃভক্তি মাতৃভক্তি রাখা, পিতামাতার শ্রদ্ধা ভক্তি করা। প্রিয়, যারা পিতামাতার শ্রদ্ধা ভক্তি করতে পারে, যাদের প্রতি পিতামাতার আশীর্বাদ থাকে, যাদের মাথার উপরে পিতামাতার আশীর্বাদ থাকে, তার জন্য ভগবানের কৃপার দুয়ার একেবারে খোলা। আজকে ভগবান নিজেই মায়ের চরণে প্রণাম করলেন। যেই না মায়ের চরণে প্রণাম করেছে, সন্তানের বিরহে মার হৃদয়টা খা খা করছিল। চরণে প্রণাম করবার সঙ্গে সঙ্গে মায়ের নয়নের তপ্তয়শ্রু টপ 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 করে আমার প্রভুর অঙ্গে পড়ছে। অঙ্গে পড়েছে মায়ের নয়নের তপ্তশ্রু যেই না গৌর হরির অঙ্গে পড়েছে, প্রভু আমার উঠে দাঁড়ালেন, বাহু দিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে বললেন, মা গো, তুমি অমন করে কাঁদছ কেন? তুমি অমন করে কাঁদিছ কেন? মা, তুমি অমন করে অমন করে কাঁদছ কেন? তুমি অমন